কথায় আছে, পূর্ণ যে কলস তাতে আওয়াজ হয় না মোটে, তবে তাতে তৃষ্ণার্তের পিপাসা ঠিকই মেটে। খেলার থেকে অবসর হয়, খেলা কি তবু থামে? আসনটা সেই ফাঁকাই থাকে, ছিল রাখা যারা নামে। ভারতীয় ক্রিকেটের দলে একসময় একটা বটগাছ ছিল, যে সূর্যের তীব্রতা থেকে দলটাকে ছায়া দিত, বৃষ্টি থেকে তাদের রক্ষা করত। হ্যাঁ, আমি মহেন্দ্র সিং ধোনির কথা বলছি। অসম্ভবের আরেক নাম ধোনি। খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে ক্রিকেটের স্টেডিয়ামের জার্নি তার মোটেও সহজ ছিল না। ছোটোবেলা থেকেই একরোখা কিন্তু নীরব শান্ত চরিত্রের জন্যই হয়তো তার মা বুঝেছিল যে তার ছেলে আর 5 জন সাধারণ ছেলের মতো নয়। তার জন্যই হয়তো তিনি বলেছিলেন, হামারা মন कहता है थोड़े से में खुश होने वालों में से नहीं है এ মাহিয়া। মানে আমার মন বলে অল্পতে খুশি হওয়ার মতো ছেলে নয় আমাদের মাহি। মায়ের মন মিথ্যে হতে পারে। বিশ্ব ক্রিকেটে এমন কোনো খেতাব নেই যা হয়তো অর্জন করেনি মিস্টার কুল, কিন্তু জীবনে কোনো কিছু অর্জন করা যে কতটা কঠিন সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন এমএসডি। হাজারো ব্যর্থতা নীরবে সহ্য করা ছেলেটা একদিন ভারত তথা বিশ্ব ক্রিকেটের একজন সফল খেলোয়াড় হবে কে জানত। ভারতের ক্রিকেট ইতিহাসে সেকাল থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার তথা ক্যাপ্টেন যদি কেউ থাকে তাহলে সেটা অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। রাঁচির এক অল্প পরিচিত অঞ্চলের একটি মধ্যবিত্ত ঘরের ছোট্ট ছেলে যে ভবিষ্যতের ভারতের মুখ উজ্জ্বল করবে সেটা অনেকে হয়তো কল্পনাও করতে পারেনি। 2004 সালে 23শে ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে ডেবিউ হয় তার। 0 রানে রান আউট হয়ে যায়। তারপর পাকিস্তানের বিরুদ্ধে 148 রানের দুর্দান্ত ইনিংস খেলে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। 2007 সালে ভারতের হয়ে অধিনায়কত্ব করার দায়িত্ব পান, ওডিআই এবং টেস্ট উভয় ফরম্যাটেই। তারপর যা হয় তা হয়তো সকলেরই জানা। 2007 সালের টি-20 বিশ্বকাপ, 2011 সালের ওডিআই বিশ্বকাপ জয়লাভ করে ভারত। সেই সাথে 2013 সালের চ্যাম্পিয়ন ট্রফি জয় এবং টেস্ট ক্রিকেটে 1 নম্বর র্যাঙ্কিং তার সৌজন্যেই আসে ভারতের ঝুড়িতে। এছাড়া চেন্নাই সুপার কিংসের হয়ে 5 বার আইপিএল ট্রফি জয়লাভ করে। সব মিলিয়ে ভারতের ক্রিকেটে হয়ে ওঠেন সর্বকালের শ্রেষ্ঠতম ও জনপ্রিয় অধিনায়ক। বলতে গেলে হয়তো একটা বই বলা হয়ে যাবে, কিন্তু প্রিয় মাহির কাহিনী শেষ হবে না। শ্রেষ্ঠত্ব অর্জন করার পরও যে কারোর জীবনে সব কিছু ঠিক যাবে এমনটাও না। 2019 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই রান আউট যে এমন হবে কেউ ভাবতেও পারেনি, কারণ সেই রান আউটে ভারত বিশ্বকাপের দৌড়ে বাইরে হলেও কোটি কোটি ভারতবাসীর আরেকটা কারণেও হৃদয় ভাঙে। সেটা হলো আমাদের প্রিয় মাহিকে নীল জার্সিতে মাঠে নামতে দেখিনি আর। অবশেষে 2020 সালের 15ই আগস্ট মে পাল দো পাল কা শায়ের হু, পাল দো পাল মেরি কাহানি গানের মাধ্যমে নিজের রিটায়ারমেন্ট ঘোষণা করে। এমএসডি এর বর্তমান বয়স 42 বছর হলেও আমরা এখনও পর্যন্ত আইপিএলের প্রিয় মাহিকে দেখে আসছি, এবং কে জানে কখন কিভাবে নিজের রিটায়ারমেন্ট ঘোষণা করে দেবে আইপিএল থেকে। তাই তাকে নিয়ে দু কথা বলার সুযোগ হাতছাড়া করলাম না। আমি বলবো, মাহি ভাই, আপনি পাল দো পাল না ইতিহাসের এক অন্যতম সফল ক্রিকেটার হয়ে থাকবে। যদি আপনি মহেন্দ্র সিং ধোনির ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করবেন যদি ভিডিও ভালো লাগে, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ বন্ধুরা।